নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে গল্পটি পড়া হবে সেই গল্পের নাম কুরানো মেয়ে, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। তাহলে শুরু করা যাক আজকের গল্প কুরানো মেয়ে। প্রথম পরিচ্ছেদ, বেহাই বাড়ি। অপরাহ্নকাল, শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের হাটের অশ্বত্থমূল লেহন করিয়া বহিতেছে। একখানি জীর্ণ কলেবর ভাউলে আসিয়া ঘাটে লাগিল। একটা শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করিলেন। মাঝি তাহার ব্যাগটি, ছাতাটি, লাঠিখানা নামাইয়া দিল। তিনি সেইগুলি হাতে লইয়া দাড়ি মাঝির খোরাকির জন্য এক সিকি বাহির করিয়া দিলেন। মাঝি সিকিটি হাতে করিয়া বলিল, কর্তা, আমরা 5টি প্রাণী, 4 আনায় কি করে পেট ভরবে? সে কি রে, 4 আনা কি অল্প হলো? হুজুর, চাল সের চাউল কিনতেই তো 4 আনা যাবে। হাড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে। নে আর 2 ঘন্টা বসে নে বলিয়া বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গনিয়া 8টি পয়সা মাঝির হাতে দিলেন। তবু মাঝি সন্তুষ্ট হইল না। বলিল, মশাই, 5-5টা পেট, সমস্ত দিন হাড়ভাঙ্গা মেহনতের পর না হয় 8 ঘন্টাই পুরোপুরি দিন। উভয় পক্ষের কিয়ৎক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ আর 4টা পয়সা ফেলিয়ে দিলেন। তাহার পর চারিদিকে চাহিয়া মৃদুস্বরে মাঝিকে বলিলেন, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করিতে এসেছ, বলিস আমাদের ঠাকুরমশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তারপর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠিলেন। ধীরে ধীরে পথ অতিক্রম করিয়া গন্তব্যস্থান অভিমুখে চলিলেন। দোকানি পশারীরা এই নতুন লোকটির পানে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া আবার কার্যে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। সকালবেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামে কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নামোচ্চারণ করে না। তাহার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যাপ্ত। মতিগঞ্জে তাহার বেহাই বাড়ি। 5 বৎসর পূর্বে এই গ্রামে শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সহিত তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হইয়াছিল। বৎসরখানেক হইবে তাহার বধূমাতা সন্তান সম্ভাবনাবশত পিতৃগৃহে আনিত হইয়াছিলেন। আজ 5-6 মাস হইল একটি কচিমে রাখিয়া বধূটি ইহলোকে ত্যাগ করিয়া গিয়াছেন। একদা উৎসব বেশ পরিধান করিয়া বাদ্যভাণ্ডের সহিত সীতানাথ এই পথে পালকি করিয়া বর লইয়া গিয়াছিলেন। আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ করিতে লাগিল। মনটা বিশেষ নহে, একটু যেন বিষণ্ণ হইল। বৈবাহিকের বাটি পৌঁছতে অধিকক্ষণ লাগিল না। বৈঠকখানা খোলা ছিল। সীতানাথ সেইখানে গিয়ে উপবেশন করিলেন। সেই কক্ষের ভিত্তিগাত্রে বসুধারার সপ্তরেখা আজও বিদ্যমান। মনে হইল পুত্রের বিবাহান্তে এই কক্ষে কুশণ্ডিকা সম্পন্ন হইয়াছিল। বিবাহের সমকালে তাহার বিবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। 3,000 টাকা খরচ করিয়া তিনি একটিমাত্র কন্যাটির বিবাহ দিয়েছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করেন। 5 বৎসরকাল উপর্যুপরি লোকসান দিয়া তিনি এখন শুধু নিঃস্ব নহেন, ঋণে জড়িত হইয়া পড়িয়াছেন। বসুধারার চিহ্নগুলি যে রহিয়া গিয়াছে। 5 বৎসরের মধ্যে সে কক্ষ ভিত্তিতে যে একটিবারও চূর্ণ পড়ে নাই, সামান্য হইলেও তাহাও এই অসচ্ছলতার একটি নিদর্শন। এক ছোড়া চাকর বাইরে বাগানের বাজিতে বাজিতে সীতানাথের প্রতি আর চোখে চাহিতেছিল। বোধহয় ভাবিতেছিল বুড়া নিশ্চয়ই তামাক চাহিবে এবং তামাক ছাজিয়া গিয়া নিশ্চয়ই সেও 2 টান টানিয়া লইবে। বেচারি নতুন তামাক খাইতে শিখিয়াছিল। ধূম পিপাসাটা এখন তার অত্যন্ত বলবতী। কিন্তু সীতানাথের দৃষ্টি তাহার উপর পতিত হইবা মাত্র তিনি বলেন, ওহে, বাবুকে একবার খবর দাও, নওগাঁয়ের সীতানাথ মুখুজ্জে এসেছেন। আশাহত বালকে অনুরোধে বাক্যমাত্র ব্যয় না করিয়া নীরবে আগন্তুকের প্রতি একবার চাহিল। গম্ভীরভাবে কাস্তেখানি বেড়ায় গায়ে ঝুলাইল। দড়ির তালটা ধীরে ধীরে গুটাইয়া ভালো জায়গায় রাখিল। তাহার পর অপ্রসন্ন মুখে মন্থর পদে অন্তপুরে প্রবেশ করিল। অনত বিলম্বে ঋষিকেশ আধময়লা ধুতি পরিয়া একটি মোটা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। সীতানাথ দেখিলেন বৈবাহিকের সে স্থূল বপু নাই, অঙ্গে সে লাবণ্য নাই, চক্ষু কঠোরাগত। 2 জনে নমস্কারে আদান প্রদান হইল। কোলাকুলি হইল, কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা হইল।
ঋষিকেশের চক্ষু ছলছল। গোটা কত বড় বড় জলবিন্দু গণ্ড বহিয়া তাহার গাত্রবস্তে পতিত হইল। ভৃত্য আসিয়া তামাক দিয়া গেল। দুইজনে অনেকক্ষণ ধরিয়া পর্যায়ক্রমে ধূমপান করিলেন। কাহার মুখে কথাটি নাই। অবশেষে সীতানাথ বলিলেন, ভাই, যাহা হইবার তাহা তো হইয়াছে, সে তো আর ফিরিবে না। বৃথা আক্ষেপ করিয়া কি হইবে বলো? মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বাহির হইয়া আসিলেন। পশ্চাতে ঝি, তাহার কোলে ফরাসি ছিটের দোলাই জড়ানো মাতৃস্তনবঞ্চিত জীর্ণকায় শিশুকন্যা। সে হাসিতেছে না, কাঁদিতেছে না, নিতান্তই নির্লিপ্তের মতো একদিক পানে চাহিয়া আছে। তাহার পিতামহ তাহার মুখ দেখিবার জন্য নগদ একটা আধুলি বাহির করিয়াছিলেন। কি ভাবিয়া আবার আধুলিটি রাখিয়া একটি টাকা বাহির করিলেন। মুখুজ্জে মশাই ইহজীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ শিকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটা দিয়া নাতনির মুখ দেখিলেন। ঝি টাকাটি হাতে লইয়া অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফিরাইল। বলা বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছাড়িয়া পল্লীগ্রামও প্রবেশ করিয়াছে। কলেজের নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া গিনি দিয়া প্রথম কন্যার মুখ দেখিলে পাড়ার লোক সেটাকে বাড়াবাড়ি বলিয়া আর হাস্য করে না। সুতরাং টাকাটি ঝির মনে ধরিবে কেন? সে ভাবিল, মর মিনসে, এত কষ্টের প্রথম মেয়েটি, আহা, তাতে আবার মা মরা, একটু সোনা জুটল না তোর মুখেতে? ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় হস্তপদাদি প্রক্ষালন করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতরে প্রবেশ করিলেন। ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় হস্তপদাদি প্রক্ষালন করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতরে প্রবেশ করিলেন। পূজার আসনে বসিবা মাত্র শুনিতে পাইলেন তাহার বেহাই, ওগো মা, আমার কোথায় গেলি গো, বলিয়া উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করিয়াছেন। মাতৃহৃদয়ের সে উচ্ছ্বসিত শোকার্তরবে সন্ধ্যাদেবী যেন শিহরিত হইলেন। ঋষিকেশের চক্ষু হইতেও ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সীতানাথ মূরের মতো পূজা আসনে বসিয়া রহিলেন। মধ্যে মধ্যে কেবল মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, হা নারায়ণ, কি করিলে? কান্না থামিলে সীতানাথ সন্ধান্নিক শেষ করিলেন। তাহার পর জলযোগে বসিলেন। কিন্তু তাহার মনের ভিতরটা কে যেন টিপিয়া ধরিয়া থাকিল। যে কাজের জন্য এতখানি গঙ্গা পথ অতিক্রম করিয়া আসিয়াছেন, তাহার সম্বন্ধে তো এখনো পর্যন্ত একটি কথাও বলা হইল না। বৈকাল হইতে কতবার বলি বলি করিয়া আর বলিতে পারেন নাই। শেষকালে স্থির করিলেন, দূর হগ্গে, কাল সকালই বলব, রাত্রিটে কোনো মতে কাটিয়ে দেই। আহারান্তে বৈঠকখানাতেই তাহার শয্যা প্রস্তুত হইল। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করিলেন। পূর্বকথিত ভৃত্য বালক সেই ঘরেই একপাশে কম্বল পাতিয়া শুইল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হইল না। যে কাজের জন্য আসিয়াছেন তাহা সফল হইবে কি হইবে না, এই ভাবিয়া ভাবিয়া এই রাত্রি কাটিল। তামাক সাজিতে সাজিতে চাকর ছড়ার প্রণান্ত হইল। রাত্রি ৩টার সময় যখন সীতানাথ তামাক সাজিবার জন্য আবার তাহাকে জাগাইলেন, তখন সে বলিল, তামাক আর নেই ঠাকুর, সব ফুরিয়ে গিয়েছে। বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজিবার সময় সে বাকিটুকু তামাকটুকু জানলা গলায় বাহিরে ফেলিয়া দিয়াছিল। দ্বিতীয় পরিচ্ছেদ, কার্যোদ্ধার। সকাল হইলে দুর্গা দুর্গা বলিয়া সীতানাথ গাত্রোত্থান করিলেন। বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হইল। ধূমপান করিতে করিতে সীতানাথ স্থির করিলেন, এইবার বলি। মনোমত অভিপ্রায় ব্যক্ত করিবার সূচনাটা এইরূপ হইল। বেহাই মশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নাই। আমাদের যা অদৃষ্ট ছিল তাকে খণ্ডন করবে বলো? আমার আর 4টি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিল তেমনি কেউ নয়। আমার এত গুণের বউকে গিন্নি দেখে দেখে যেতে পাননি, সেই দুঃখই চিরকাল থাকবে। মার আমার যেমন রূপ তেমনি গুণ ছিল, তার গুণে পশুপক্ষী পর্যন্ত বশ হয়েছিল। বাড়িতে রাঙ্গি বলে একটা গাই আছে, এমনি বজ্জাত তার ত্রিসীমানায় কেউ যেতে পারে না, শিং পেতে গুঁতোতে আসে। কেবল ছোট বৌমা কাছে গেলে সে কিছু বলতো না। যায় যায় ঝগড়া কলহ এত চিরদিন সকল সংসারে চলে আসছে, কিন্তু আমার জন্য বউরা ছোট বৌমাকে নিজেদের সহদরা ভগ্নির মতো মনে করিতেন। দুঃসংবাদটা শুনে বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন। 3 দিন 3 রাত্রি জল স্পর্শ করেননি। আজও বললেন, আমার পেটের সন্তান গেলে এতটা হতো না। ঋষিকেশ চক্ষুর জলে মাটি ভিজাইতেছিলেন। কম্পিত স্বরে বলিলেন, বেহাই মশাই, থাক আর
সেসব কথা কয়ে ফল কি, অন্য কথা বলুন। সীতানাথ চুপ করিলেন। তাহার ভূমিকায় তাহাকে মাটি করিয়া দিল। নীরবে নিজের বুদ্ধিকে ধিক্কার দিতে লাগিলেন। কিয়ৎক্ষণ আবার এ কথা সে কথা, পাঁচ কথায় কথায় কাটিল। এবার সীতানাথ নিজের উপর অত্যন্ত রাগ করিয়া ভূমিকা মাত্র বর্জন করিয়া ফেলিয়া বলিলেন, শুনিতে এমন কাঠখোট্টা রকম ঠেকিল যে নিজেরই লজ্জা করিতে লাগিল। কথাটা আর কিছুই না, বধূমাতার অলঙ্কারগুলির কথা। তাহাই বৃদ্ধ আদায় করিতে আসিয়াছেন। প্রস্তাবটা শুনিয়া ঋষিকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া রইলেন। বৈবাহিকের আগমন সংবাদ প্রাপ্তিমাত্রই তিনি ইহা বুঝিতে পারিয়াছিলেন। আর এ তো জানা কথা, তবু তাহার মনে একবার দুরাশা উপস্থিত হইত। গয়নাগুলি আটকাইবেন, দিবেন না। নাতনিটি যদি বাঁচে, কুলিনের ঘরের মেয়ে, বাঁচিবারই 16 আনা সম্ভাবনা, তবে তাহারই ঘাড়ে পড়িল। এই অলঙ্কারগুলি অবলম্বন করিয়া তাহার বিবাহ দিবেন। 2000 টাকার অলঙ্কার দিয়া তিনি যখন একমাত্র কন্যার বিবাহ দিয়েছিলেন, তখন তাহার অবস্থা খুবই ভালো ছিল। উপর্যুপরি কয়েক বৎসর ক্ষতিগ্রস্ত হইয়া এখন সে অবস্থার পরিবর্তন হইয়াছে। তাহার ছেলেগুলাও কেউ মানুষের মতো হয় নাই। তাহার অবর্তমানে কি করিয়া যে তাহারা সংসার চালাইবেন, তাহাই তিনি মাঝে মাঝে ভাবিয়া আকুল হইতেন। এই সকল 5 রকম ভাবিয়া চিন্তিয়া তিনি অলঙ্কারগুলি রাখিবার দুরাশা মনোমধ্যে পোষণ করিয়াছিলেন। অন্তত অশুভস্য কালহরণং, যত বিলম্ব হয় তাহার চেষ্টা করিবেন স্থির করিলেন। বলিলেন, মুখুজ্যমশাই, সেই জিনিসগুলি আপনারই। তাহা যখন একবার আপনার পুত্রকে দান করিয়াছি, তখন আর তাহার এক প্রতি মাত্র ফিরিয়া আনিব না। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করিতে হইতেছে। আপাতত আপনাকে দিতে পারিতেছি না। শুনিয়া মুখুজ্য মহাশয়ের মুখ শুকাইয়া গেল। ভাবিলেন, বুঝি বেহাই অলঙ্কারগুলি কোথাও বন্ধক দিয়াছে। তা হইলে তো সর্বনাশ। বলিলেন, কেন, এখন দিতে বাধা কি? ঋষিকেশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, এই সদ্য শোকটা পাওয়া গিয়েছে, এখনও 6 মাস হয়নি। আর কিছুদিন যেতে দিন। বাক্স থেকে এসে অলঙ্কার এখন বের করে কে বলুন? আমাদের মেয়েদের কোথায় কি থাকে, কোথায় কি না থাকে, আমি তো কিছুই জানি না। গিন্নি সে কাল রাত্রির পর থেকে সে ঘরেই আর ঢোকেনি। তার বড় আদরের শেষ মেয়েটি, কিছুতেই তাকে বোঝাতে পারিনি। তার ঘরে পদার্পণ করে না। তার কোনো জিনিসটি ছুঁতে গেলে কেদা আকুল হন। এমন অবস্থার কি করে তাকে বলি, তোমার মেয়ের বাক্স খুলে গয়নাগুলি বের করে দাও? শোকটা এখন বড্ড নতুন, কিছুদিন আর যেতে দিন। গয়না দেওয়ার বাধাস্বরূপ ঋষিকেশ তাহার কারণ দেখাইলেন। তাহা নিতান্তই সত্য, তবে সকলের কাছে এ কারণ যথেষ্ট বলিয়া মনে হইতে পারে না। সীতানাথের মনে হইল না, একটু রাগ হইল। বলিলেন, ভাই, শোক আমার কি লাগেনি? তবে কি করব? সংসার করতে গেলে শোক তাপ তো আছেই। এর থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। সে তো রাজাই বলো, বাদশাই বলো, আর পথের ভিখারিই বলো। তবু সংসারী লোককে দুদিনে তো ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়। সংসার ধর্মেরই সবই করতে হয়। তা তার যদি অতই শোক হয়ে থাকে, তবে তুমি না হয় চাবিটা খেয়ে খুলে আনোগে। ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে তামাক টানিতে লাগিলেন। বিলম্ব দেখিয়া সীতানাথ একবার তাগাদা করিলেন। তখনও ঋষিকেশ গয়নাগুলি রাখিবার আশা ত্যাগ করিতে পারেন নাই। একটু কাতরভাবে বলিলেন, ব্যয়মশাই, 1 বৎসর যেতে দিন, তখন এসে গয়নাগুলি নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন তো আমিই মাথায় করে সেগুলো আপনার বাড়ি পৌঁছে দেব। সীতানাথ রুক্ষস্বরে উত্তর করিলেন, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। এক দণ্ডের কথা বলা যায় না। 1 বৎসর যদি আমি না বাঁচি? ঋষিকেশ মনে মনে বলিলেন, না বাঁচত তো ওই গয়নাতেই তোমার শ্রাদ্ধের জোগাড় করা যাবে। প্রকাশ্যে বলিলেন, তাহলে আপনার গহনা আপনাদের কাছেই থাকবে। ওই গয়না দিয়ে আপনার পৌত্রীর বিবাহ দেব। সীতানাথ শ্লেষের সুরে বলিলেন, তুমি কি মনে করছো আমার নাতনি চিরদিনই আমার ঘরে থাকবে? একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব। বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল। আসবার সময় আমাকে বললেন, বাবা, আমিও তোমার সঙ্গে যাব, খুকিকে দেখে আসব। বিবাহের কথা বলছো? তা ভাই, আমাদের এমন কপাল কি হবে? ওই মেয়ে কি আর বাঁচবে? ওর যেরকম চেহারা দেখলাম, তাতে কোনো মতেই তো সে আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসায় বুদ্ধিসম্পন্ন লোক, স্তোক বাক্যে ভুলিবার পাত্র নহেন। বলিয়া ফেলিলেন, তা গহনা এখন থাকুক না, যখন মেয়ে নিয়ে যাবেন তখনই গহনা নিয়ে যাবেন। কথাটা শুনিয়া সীতানাথ জ্বলিয়া উঠিলেন। বলিলেন, ভায়া হে, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলি আটক করে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে? ঋষিকেশ ভাইয়ের চরিত্র পূর্বাবধি জানিতেন। তিনি যখন ধরিয়াছেন
গহনা লইয়াই যাইবেন, তখন যে না লইয়া ফিরিবেন এমন আশা নাই। সুতরাং আর আপত্তি উত্থাপন করা নিষ্ফল মনে করিলেন। বলিলেন, তবে নিয়ে যান। সীতানাথের মুখ প্রফুল্ল ভাব ধারণ করিল। বলিলেন, আহারাদির পর সকাল সকাল আজই বেরিতে হইবে। তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। গঙ্গার ঘাটে আসিয়া অনেক দূর হইতে মাঝিকে উচ্চস্বরে করিলেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম সে তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না। নৌকা ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পর ছাড়া যাবে। বলিয়া ধূর্ত ব্রাহ্মণ চারিদিকে চাহিয়া দেখিল ঘাটশুদ্ধ লোক তাহার কথাগুলি শুনিতে পাইয়াছে কিনা। যেরূপ উচ্চকণ্ঠে কথাগুলি উচ্চারিত হইতেছিল তাহাতে নিতান্ত বধির ভিন্ন আর কারো না শুনিতে পাইবার সম্ভাবনা ছিল না। লোকে মুখ চাওয়াচুই করিতে লাগিল। তারপর সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত ঘাটে আহ্নিক করিতে বসিলেন। আজ দেবতাগণের বড়ই শুভাদৃষ্টি। এরূপ ভক্তিবাহুল্যের সহিত পূজা সীতানাথ অনেক কাল করেন নাই। বাড়ি ফিরিয়া গিয়া আহারাদি শীঘ্র শীঘ্র শেষ করিলেন। বুড়ার আর দেরি সহে না। ঋষিকেশকে বলিলেন, ভাই, এবার জিনিসগুলি নিয়ে এসো, দুর্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তপুরে প্রবেশ করিয়া বড় বিলম্ব করিতে লাগিলেন। সীতানাথ ভাবিলেন, সেই দিতেই হইবে, তবু কেমন যেন কৃপণের স্বভাব, যতক্ষণ পারে ততক্ষণ দেরি করিতেছে। যা হোক, মনের অবস্থা বেশ উৎফুল্ল থাকার দরুন সীতানাথ গুনগুন করিয়া একটা রাগিনী ধরিলেন। ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা অনিবার। ঋষিকেশকে রিক্ত হস্তে ফিরিয়া আসিতে দেখিয়া সীতানাথের গান সহসা বাধাপ্রাপ্ত হইল। বিস্মিত হইয়া বলিলেন, কি হইল? হল না? সে কি? ঋষিকেশ ব্যাপারখানা বুঝাইলেন। মুখুজ্জে মশাই, জিনিসগুলি আপনাকে দিতে প্রস্তুতি হইয়াছিলেন। গিন্নিকে গিয়া বলাতে প্রথমে তিনি কেঁদে ভাসিয়ে দিলেন, শেষে বলিলেন, চাবি তো নেই, চাবি আমার মায়ের কাকালে ছিল, সে তারই সঙ্গে চিতায় উঠেছে। কথাটা সীতানাথের বিশ্বাস হল না। রাগিয়া বলিলেন, সে আমি শুনব না, চাবি না থাকে তো বাক্স ভাঙ্গ, জিনিস আমি না নিয়ে যাচ্ছি নে। ঋষিকেশ বলিলেন, যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই, আমি কি করব? এই তো অবস্থা। এর উপর কি কামার ডেকে এনে দমাদ্দম করে সিন্দুক ভাঙ্গান ভালো দেখায়? না, সেটা করানো আপনার কর্তব্য কর্ম হয়। সীতানাথ মুখ চক্ষু বিকৃত করে চেঁচাইয়া বলিলেন, না, আমার কর্তব্য কর্ম হয় না, ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটাই তোমার কর্তব্য কর্ম হয়। দেবে কি না না দেবে সেটা খোলসা করে বলো দেখি। যদি না দাও তবে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, তেরাত্তির পাবে না। বৈবাহিক প্রবরের মুখ চোখের ভঙ্গিমা দেখিয়া ঋষিকেশ বড় অপমান বোধ করিলেন। মনে মনে ভারী ঘৃণা হইল। স্বয়ং গিয়া কামার ডাকিয়া আনিলেন। দোতলার উপর তাহাকে লইয়া গিয়া সিন্দুক ভাঙ্গাইলেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখিয়া মাটিতে লুটাপুটি করিয়া কাঁদিতে লাগিলেন। বৈবাহিক গহনা লইয়া বিদায় হইল। ঋষিকেশও শয্যাতলে আশ্রয় গ্রহণ করিলেন। সেদিন আর এই দম্পতির মুখে অন্য গ্রাস উঠিল না। তৃতীয় পরিচ্ছেদ, বুড়ো বর। ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম ভোর হইয়াছে। সকল পাখি এখনও প্রভাবতী কুলকুজন আরম্ভ করে নাই। একখানি ছেঁড়া বালাপোষ গায়ে দিয়া মাথার পাগড়ি বাঁধিয়া বৃদ্ধ সীতানাথ ধীরে ধীরে স্বীয় ভবনামুখে চলিতেছেন। পূর্বরাত্রের বৃষ্টির জল বৃক্ষপল্লব হইতে টপটপ করিয়া তাহার পাগড়ি ও বালাপোষ ভিজিয়া যাইতেছিল। ক্রমে তিনি নিজ বাটির সদর দরজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। দরজা বন্ধ, দুই পাশে দুইটি স্টক নির্মিত দেউড়ি বা বসিবার স্থান। তাহা বহুকাল সংস্কারের অভাবে ক্ষতবিক্ষতাঙ্গ হইয়া পড়িয়াছে। দুই দিকে দুইটি কলিকা ফুলের গাছ এক গা করিয়া ফুলের গহনা পরিয়া দাঁড়াইয়া আছে। দাঁড়ে দাঁড়াইয়া উপস্থিত হইয়া ক্ষীণ রুগ্ন কণ্ঠে সীতানাথ ডাকলেন, নিতাই। একবার, দুইবার, তিনবার ডাকাডাকির পর বাড়ির ভিতর হইতে উত্তর পাওয়া গেল, যাই গো। নিতাই ছুটিয়া আসিয়া দরজা খুলিয়া দিল। প্রভুর পানে চাহিয়া সে অবাক। সপ্তাহের মধ্যে আকার প্রকার জন্য একেবারে পরিবর্তিত হইয়া গিয়াছে। সে ছাতা নাই, লাঠি নাই, ব্যাগ নাই। এ বালাপোষ কোথায় হইতে আসিল? ভাবিয়া নিতাই কিছুই ঠিক করিতে পারিল না। নিতাই তাঁতির ছেলে, ভৃত্য বালক, অ্যাপ্রেন্টিসি করিতেছিল, মাহিনা পায় না, প্রসাদ পায় মাত্র। সীতানাথ জিজ্ঞাসা করিলেন, কিরে নিতাই, বাড়ির সব ভালো? নিতাই বলিল, ভালো। আপনার লাঠি আর ছাতা কই? বৃদ্ধ অতি করুণভাবে নিতাইয়ের প্রতি নেত্রপাত করিলেন। নিতাই বলিল, ফেলে এসেছেন বুঝি? বৃদ্ধ কাঁদো কাঁদো হয়ে বলিল, হ্যাঁ নিতাই, সে গেছে। পাকা বাঁশের লাঠিগাছটির উপরে নিতাইয়ের অনেক দিন হইতে লোভ পড়িয়াছিল।
একদিন সুযোগ পাইলে লাঠিখানা সে চুরি করিয়া বাড়ি রাখিয়া আসিবে। অনেক দিন হইতেই ইহা তাহার মনে মনে ছিল। সেই জন্য সে কিঞ্চিত দুঃখ অনুভব করিল। মনে মনে করিল, নিশ্চয়ই সে মতিগঞ্জের বাড়ির কোনো ছোড়া চাকরের কাজ সেই লইয়াছে, লোভ সামলাইতে পারে নাই। কিন্তু ছাতাটাও লইল। সে ছাতা এমন ছেঁড়া ছিল যে তাহা মনিব তাহাকে বকশিস করিলেও নিতাই লইত কিনা সন্দেহ। যদিও বা লইত, তবে তাহার বেতের শিকগুলি খুলিয়া লইয়া ধনুকের তীর করা চলিত মাত্র। সে ছাতা আর কোনো কাজে লাগিত না। সীতানাথ একেবারে নিজের ঘরে গিয়া বসিলেন। নিতাই চকমকি ঠুকিয়া শোলায় আগুন ধরাইল, তামাক সাজিয়া কর্তার হাতে দিল। কর্তা হুকাটি কলঙ্ক ধরা পিতলের বৈঠকের উপর রাখিয়া দিলেন। তাম্রকূটের প্রতি তাহার এত দৃশ্য বিরাগ ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। চক্ষু নত করিয়া মাথাটি নাড়িয়া নাড়িয়া সুদীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিলেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেল রে। ব্যাপারখানা দেখিয়া নিতাই সেখান হইতে সরিয়া পড়িল। বড় বধূ ঠাকুরানী তখন উঠিয়া বারান্দা মার্জনা করিতেছিলেন। নিতাই তাহাকে কর্তার অবস্থা জানাইল। তিনি বলিলেন, বড়বাবুকে উঠোগে যা। বড়বাবু সীতানাথের জ্যেষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠিয়া চক্ষু মুছিতে মুছিতে পিতার ঘরে গিয়ে উপস্থিত হইল। তাহাকে দেখিয়া চকমিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বৃদ্ধ লম্বিত মস্তক দুলাইয়া করুণ স্বরে করিলেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, দিলে না? দিয়েছিল রে, দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরও কিছু বলেন, এই আশায় শ্রীনিবাস তার মুখের পানে উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। বৃদ্ধের মুখ হইতে হা হুতাশের অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছুই নির্গত হইল না। অবশেষে শ্রীনিবাস বলিলেন, তবে কি হলো, খোয়া গেল? বৃদ্ধ ঘাড় নাড়িয়া পূর্ববৎ উত্তর করিলেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেল রে। শ্রীনিবাস এইবার একটু বিরক্ত হইয়া বলিলেন, কি হলো, খুলেই বলুন না। বৃদ্ধ বলিলেন, সে গেছে রে, লোকসান হয়ে গেছে। কেমন করে গেল? চুরি গেছে? না। ডাকাতে নিয়েছে? না। তবে? এবার কষ্টে, অনেক কষ্টে এবার বৃদ্ধ বলিলেন, চাঁদবাড়ির ভোদর চাটুর্যে নিয়েছে। পুত্রটাকে বললেন, সে আবার কে? সে কি করে গয়নার বাক্স নিলে, ছিনিয়ে নিলে? আপনি চুপচাপ চলে এলেন, পুলিশের সাহায্য নিলেন না? পুলিশে কি আমি যাইনি? পুলিশেও গিয়েছিলাম। থানার দারোগা ভোদর চাটুর্যের ভগ্নিপতি রে, ভগ্নিপতি হোক আর বাবাই হোক, একতলা দিলে ডায়েরিতে টাকে লিখে নিতেই হবে, অনুসন্ধান করতেই হবে। লিখে নিবে কি? উল্টো সে আমায় মিথ্যে নালিশের দায়ে জেলে দেবার ভয় দেখালে। কলিকাতায় যে মেসের বাসায় থাকিয়া শ্রীনিবাস লেখাপড়া করিতেন, সেই বাসায় অধ্যয়নকারী একটি ছাত্র ছিল। তাহার মুখে শ্রীনিবাস মাঝে মাঝে আইন সম্পর্কে অনেক তর্ক বিতর্ক শুনিতে পাইতেন। সেই অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন। নগদ 8 আনা খরচ করিয়া একখানি মুক্তার গাইড পুস্তক ক্রয় করিয়াছেন। গ্রামের লোকের মোকদ্দমা উপস্থিত হইল। প্রায় শ্রীনিবাস কোনো না কোনো পক্ষের সহায়তা করিয়া পরামর্শ দান করেন। গম্ভীরভাবে পিতাকে বলিলেন, ব্যাপারটা কি হয়েছে সব আদ্যপান্তে খুলে বলুন তো, দেখি আমি এর কিছু প্রতিকার করতে পারি কিনা। তখন বৃদ্ধ বলিতে আরম্ভ করিলেন। তাহার সেই 1 ঘণ্টা কালব্যাপী সকরুণ বক্তৃতার ভিতর হইতে সমস্ত হাহুতাশ, অশ্রুপাত, অনাবশ্যক মন্তব্য বাদ দিয়া সারাংশটুকু মাত্র লিপিবদ্ধ করিলাম। সন্ধ্যার পূর্বে নৌকা গুণ টানিয়া আসিতেছিল। হঠাৎ গুণ ছিঁড়িয়া গিয়া নৌকা বিপরীত দিকে মহাবেগে ছুটিয়া যায়। চন্দ্রবাটির ঘাটে একখানা মাল বোঝাই প্রকাণ্ড ভরে ঠেকিয়া নৌকা ভাঙ্গিয়া গেল। গয়নার বাক্স চাদর দিয়া সীতানাথের পিঠে বাঁধা ছিল। অচেতন অবস্থায় সীতানাথকে জল হইতে তুলিয়া ভূধর চট্টোপাধ্যায় তাহাকে গৃহে লইয়া যায়। শুশ্রূষা করিয়া তাহার প্রাণ বাঁচাইয়াছে, কিন্তু গয়নার বাক্স দিল না। শ্রীনিবাস ভ্রুকুঞ্চিত করিয়া জিজ্ঞাসা করিলেন, গয়নার কথা সে নিজ মুখে স্বীকার করেছে? প্রথমে স্বীকার করিনি। আমার যখন জ্ঞান হলো, যখন জিজ্ঞাসা করলাম আমার পিঠে যে একটা বাক্স বাঁধা ছিল সে কোথা, বললে তা তো কই আমরা পাইনি। তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেল রে, ব্রহ্মহত্যা করলে রে, বলে আবার আমি অজ্ঞান হয়ে যাই। ফের যখন জ্ঞান হলো, তখন দেখি কোথা থেকে একটা ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারটি বললে, তোমার কোনো ভাবনা নাই, তোমার বাক্স আছে। আমার সমস্ত পরিচয় জিজ্ঞাসা করলে, নারী দেখে ওষুধ দিলে, বলে গেল তোমার কোনো ভয় নাই, 3 দিনের মধ্যে তুমি সেরে উঠবে। শ্রীনিবাস উৎসাহের সহিত বলিলেন,
তবে আদালতে নালিশ করে ডাক্তারকে সাক্ষী বানাবো, কান ধরে ভূধর চাটুর্যের কাছ থেকে গয়না আদায় করে নেব। বৃদ্ধ বলিলেন, সে দফাও রফা রে, সে দফাও রফা। ডাক্তারের কাছে কি যাইনি? ডাক্তারের কাছেও গিয়েছিলাম। ডাক্তার বললে গহনার কথা সে কিছুই জানে না, কেবল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিছে করে বলেছিল। আদালতে নালিশ করে আর কি হবে, ডাক্তার ওই কথা বলে বসবে। তবে কি করে জানলেন ভূধর চাটুর্য নিয়েছেন? তারপরে ভূধর চাটুর্য নিজেই বলেছে, স্বীকার করে নিয়েছি অথচ নিলে না। বাহ, বেশ লোক তো। তবে তার স্বীকার করবার উদ্দেশ্যটা কি? অস্বীকার করাই তো তার পক্ষে সুবিধা ছিল। উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে। বলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলে ওই গয়নাগুলি সব পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না, তোমার গয়না তোমার ঘরেই যাবে। পুরস্কার স্বরূপ আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করবে। কথাটা শুনিয়া শ্রীনিবাস বলিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বলিয়া অভ্যাসবশত গুম্ফ প্রান্ত দংশন করিতে আরম্ভ করিলেন। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ। তিনি এলেফেল করা নব্যযুবক, মেজাজটা নিতান্তই সাহেবী ধরনের। প্রাতে ও সন্ধ্যায় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চাপান করিয়া থাকেন। গ্রামের বালকদিগের মধ্যে বিদ্বান বলিয়া তাহার যথেষ্ট খ্যাতি আছে। চেহারাটি দিব্য, রবীন্দ্রীয় কেশদাম তাহার কমনীয় মুখ সৌন্দর্য বহুগুণ বর্ধিত করিয়াছিল। স্ত্রী বিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করিয়া ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামধেয় একখানি চটি কবিতা পুস্তক প্রণয়ন প্রকাশ করিয়াছেন। যতবার বিবাহের প্রস্তাব আসিয়াছে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করিয়াছেন। বন্ধু সমাজে পত্নী বৎসল বলিয়া তাহার সম্মানের আর সীমা নাই। তাহাকে এ বিবাহ রাজি করা যাইবে এমন কোনো আশা ছিল না। তাই শ্রীনিবাস বলিয়া উঠিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বৃদ্ধা বলিলেন, দেখ চেষ্টা করে, বয়ে কয়ে দেখ, নইলে বুড়ো বয়সে অতগুলো টাকার গয়নার শোক আমি সহ্য করতে পারবো না রে, আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে পিতৃহত্যার পাপ ওকে লাগবে। অন্নদার চারিটি দাদা। অন্নদাকে পাকড়াও করিয়া আনিয়া তাহাকে ঘিরিয়া বসিলেন। সমস্ত দিন ধরিয়া কত রকমে তাহাকে বুঝাইলেন, কত মিনতি করিলেন, তর্ক করিলেন, রাগ করিলেন, কিছুতেই অন্নদার মন টলিল না। অন্নদার অন্তরঙ্গ বন্ধু বান্ধবগণকে খোসামত করিয়া তাহাদের দ্বারায় অনুরোধ করি চালিতে লাগিল। পুনর্বার দ্বারগ্রহের বিরুদ্ধে অন্নদা যত প্রকার যুক্তির অবতারণা করিল, তাহার বন্ধুরা যেগুলি যখন যেরূপ সুবিধা হইল সুতর্ক বা বিতর্কের সাহায্যে একে একে খণ্ডন করিল। কাজের কথা ছাড়িয়া যখন ভাবের কথা আসিয়া পড়িল, তখন তাহারা বিজয়ীর মতো অবজ্ঞাহাস্য করিয়া চতুর্দিক হইতে শোকবিহল মৃতপত্নীকের দ্বিতীয় দ্বারগ্রহের অজস্র উদাহরণ আনিয়া সুপীকৃত করিল। দেখ, অমুক স্ত্রী বিয়োগের পর সন্ন্যাসী হইয়া গৃহত্যাগ করিয়া গেল, বনে জঙ্গলে পাহাড়ে লোহেরে লোটা কম্বলে কাঁধে করিয়া ঘুরিয়া বেড়াইল, কিন্তু 1 বৎসর যাইতে না যাইতেই ফিরে আসিয়া নিজে মেয়ে দেখিয়া বিবাহ করিল। দেখ, অমুক স্ত্রী বিয়োগের পর একজন যশস্বী কবি হইয়া পড়িল, বঙ্কিমবাবু হইতে আরম্ভ করিয়া দেশ শুদ্ধ সকলে সমস্যারে বলিল, বাঙ্গালা ভাষায় একখানা কাব্য জন্মিয়াছে বটে, কিন্তু সেই আবার একটা আটটা নয়, 2-2টা বিবাহ করিল। ইত্যাদি প্রকারের যুক্তি তর্কের সমরে অন্নদা শেষে পরাজয় স্বীকার করিল বটে, কিন্তু বিবাহ করিতে রাজি হইল না। এদিকে আর সময় নাই। ভূধর চট্টোপাধ্যায় 10 দিন মাত্র সময় দিয়াছিল। 20শে শ্রাবণ, বিবাহের শেষ দিন। তাহার 3 দিন কাটিয়াছে, সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হইল না, তখন বাপ বলিল, তবে আমি বিবাহ করিব। 2,000 টাকার গহনা আমি কোনো মতে হাতছাড়া করিতে পারিব না, ইহাতে আমার কপালে যাহাই থাকুক। এই সংবাদ গ্রামে রাষ্ট্র হইবা মাত্র একটা মহাহাসি টিটকিরি পড়িয়া গেল। লোকে বলিল, গহেনা হারানো, নৌকা উল্টানো সব ছল মাত্র। সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন, আর উল্টাইয়াছে বুড়ার বুদ্ধিশুদ্ধি। কেহ বলিল, বুড়াকে চেনা ভার, দুটুকু মরিয়া খিটটুকু রহিয়া আছে। কেহ বলিল, একখানি দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো নাটক কিনে উহাকে প্রেজেন্ট কর। কেহ বলিল, বুড়ার প্রাণের ভিতরটা যে এমন করিয়া হামাগুড়ি দিতেছে, তাহা তো আমরা জানিতাম না। একজন গান বাঁধিতে জানিত, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে কয়েকটা মজাদার গান বাঁধিয়া দিল। যাহারা সমাজের বিজ্ঞ লোক বলিয়া খ্যাত, তাহাদের 2-1জন আসিয়া সীতানাথকে বলিল, মুখুজ্যমশাই, আপনি তো বিবাহ করতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেয়, আপনি কিঞ্চিত বয়সপ্রাপ্ত হয়েছেন কি না, হঠাৎ মেয়ে দিতে সম্মত নাও হতে পারে। সীতানাথ বলিল, ও হারামজাদা, যে বিবাহ করবে না তা আমি আগে থেকেই জানতাম। ছেলে যদি বিবাহ না করে তবে আমি বিবাহ করলে অলংকার দেবে বলেছে। পেল্লায় মেয়ে এত বড়, অর্থাভাবে আজও বিবাহ হয়নি, তাদের আর জাত থাকে না।
যুবা বুড়ার বিচার করলে তাদের কি আর চলবে? পাড়ার লোকের, গ্রামের লোকের যতই আমোদ হোক, বাড়ির লোকের মাথায় এ কথা শুনিয়া যেন বজ্রাঘাত হইল। চারিটি ছেলে চারি বধূ ভাবিয়া ব্যাকুল হইয়া উঠিল। তাহারা শতপরত নানা উপায়ে নানা প্রকারে বুড়াকে বুঝাইতে লাগিল। সীতানাথ বলিলেন, দেখো, আমার বিবাহ করিবার কিছুমাত্র প্রয়োজন নাই। তোমরা অন্নদাকে রাজি করো, আমি ছেলে বিবাহ দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি। অন্নদা বেচারি কিয়ৎ পরিমাণে রেহাই পাইয়াছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সহিত আবার তাহার উপর উৎপীড়ন আরম্ভ হইল। শেষে অন্নদা চোখ মুখ লাল করিয়া রাগিয়া বলিল, তোমরা যদি আমাকে এমন করে দিক করবে, তবে আমি বিরাগী হয়ে একদিন একদিকে পানে চলে যাব। বড় বধূ রাগে উঠিলেন, ঢের দেখেছি ঠাকুরপো, এই বয়সে কত দেখলাম, বাঁচি তো আর কত দেখব। এখন এরকম করছো, কিন্তু শেষ রক্ষে হলে হয়। 24শে শ্রাবণ, বিবাহের আর 5 দিন মাত্র বাকি। সীতানাথ টাকা করি লইয়া কলকাতা গেলেন। বলিয়া গেলেন, আবশ্যকীয় জিনিসপত্র কিনিয়া সেইখান হইতে বিবাহ করিতে যাইবেন। বৃদ্ধ যাত্রা করিলের পর বাড়িতে নতুন করিয়া মহা গণ্ডগোল পড়িয়া গেল। ছোট বড় সকলে অন্নদার প্রতি একেবারে খড়গহস্ত। প্রায় 10 বৎসর কাল গৃহিণীর মৃত্যু হইয়াছে। ছেলে মেয়ে নাতিপুতি ভরা সংসার। সীতানাথ আর দ্বার পরিগ্রহ করেন নাই, লোকেও সে পরামর্শ দেয় নাই। আজ 10 বৎসর কাল বড় বধূর ঘরে গৃহিণী। হঠাৎ নোলকপরা মূর্তিমতী উপদ্রবরূপিণী একটি কচি মেয়ে আসিয়া তার হস্ত হইতে গৃহস্থলীর শাসনদণ্ড কাড়িয়া লইবে, এ কল্পনা মাত্র নিতান্তই যন্ত্রণাদায়ক হইল। বড় বধূ আবার কাঁদিতে কাঁদিতে অন্নদাকে মিনতি করিতে আরম্ভ করিলেন, অনুভাই লক্ষ্মীটি, এখনো সময় আছে, এখনো বিবাহ কর, নইলে সোনার সংসার ছাড়ে খারে যায়। অন্নদা হঠাৎ বলিল, দেখো বৌদিদি, আমি একটা মতলব স্থির করেছি। শুনলাম তারা বড় গরিব, তাই মেয়েটির বিয়ে হয় না। তোমরা কোনো রকমে 1000 খানেক টাকা আমাকে সংগ্রহ করে দাও। আমি সেই টাকা বুধর চাটুর্যকে দিয়ে বলি, আপনি ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত। কিঞ্চিৎ সাহায্য করলাম, মনমতো সুপাত্র এনে মেয়ের বিবাহ দিন, আমার গহনাগুলি ফিরিয়ে দিন। তা তারা দিতে পারে, তারা যে অধার্মিক নয়, তাদের ব্যবহারে তা জানা যাচ্ছে। অনায়াসেই তো এই গহনাগুলি কথা অস্বীকার করতে পারত। কথাটা সকলে মিলিয়া তোলাপাড়া করিয়া বলিল, হ্যাঁ, এ পরামর্শ মন্দ নয়, চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কি। প্রাণের দায় পরিবারস্থ সকলের মধ্যে চাঁদা করিয়া কিছু ঋণ করিয়া 1000 টাকা জমা হইল। সকালে সীতানাথ রেলপথে যাত্রা আরম্ভ করিয়াছিলেন। সন্ধ্যার সময় অন্নদার নৌকা চন্দ্রবাটি অভিমুখে রওনা হইল। 4র্থ পরিচ্ছেদ, একখানি পত্র। চন্দ্রবাটি গ্রাম, তারিখ 27শে শ্রাবণ। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেশু সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন। আপনি কলকাতা রওনা হইবার পর দিবস আমি কার্যগতিকে চন্দ্রবাটি গ্রামে উপস্থিত হই। প্রথমেই মহাশয়ের জীবনদাতা বন্ধু শ্রীযুক্ত ভূধরনাথ চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করি। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, যার প্রেরণায় আদর অভ্যর্থনায় আমাকে আপ্যায়িত করিয়াছেন। এ পর্যন্ত আমি তাহার গৃহে অতিথি। আমার পরিচয় পাইয়া গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে নির্জনে লইয়া গিয়া বলিলেন, বাপু হে, শুনিতেছি নাকি তুমি ওই ভূধর চট্টোপাধ্যায়ের কন্যাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ। আমি সবিনয় প্রতিবাদ করিয়া বলিলাম যে আমি নহি, পরন্তু আমার পূজনীয় পিতৃদেব উক্ত বালিকার পানিপীড়ন করিতে অভিলাষী। কথাটা শুনিয়া বিজ্ঞ লোকটি থতমত খাইয়া গেলেন। মনে করিলেন বুঝে আমি তাহার সঙ্গে বিদ্রুপ করিতেছি। অবস্থা দেখিয়া আমি তাহাকে সব কথা বুঝাইয়া বলিলাম। শুনিয়া বিজ্ঞ ভদ্রলোকটি বলিলেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এমন কার্য না করেন। ও মেয়েটির জাতিকুলের ঠিকানা নাই, ওটি কুরানো মেয়ে। 13-14 বৎসর পূর্বে যেবার মহাবারুণী যুগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হইয়াছিল, সেই বৎসর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করিতে গিয়া চট্টোপাধ্যায় ওই মেয়েটিকে কুড়াইয়া পায়। ও মেয়ের বয়স তখন বছর 2 আন্দাজ। নিঃসন্তান বলিয়া চট্টোপাধ্যায় মেয়েটিকে কন্যার মতো প্রতিপালন করিয়াছে। অনেকবার ও মেয়ের বিবাহের সম্বন্ধ হইয়াছিল, কিন্তু পাছে কোনো সৎকুলীন ব্যক্তির জাতির নাশ হয়। এই আশঙ্কায় আমরা প্রতিবারই বড় পক্ষীয়গণকে সাবধান করিয়া দিয়েছি, তোমাদিগকেও সাবধান করিয়া দিলাম। মহাবারুণী যোগের সময় ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়াইয়া পাওয়া গিয়াছে শুনিয়া আমার মনে একটা সন্দেহ উপস্থিত হইয়াছিল। মেয়েটিকে একবার দেখিবার নিতান্ত ইচ্ছা হইল। চট্টোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমার পিতা ঠাকুর যখন আপনার কন্যার পানি গ্রহণার্থী হইয়াছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বতোভাবে কর্তব্য। চট্টোপাধ্যায় কন্যাকে যথাসাধ্য বসনে ভূষণে সাজাইয়া আমার সম্মুখীন করেন। মেয়েটিকে দেখাইয়া আমি অত্যন্ত বিস্মিত হই।
মুখখানি অবিকল আমার ছোট বধূর মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, মেয়েটির কোনো স্থায়ী রকম ব্যাধি আছে কি না? তিনি প্রথমত কিছুতেই কিছু স্বীকার করেন না। অনেক জেরা করিয়া বাহির করিলাম যে মাঝে মাঝে মেয়ের বুকে অম্লশূলের মতো একটা বেদনা দেখা দেয়। 2-3 দিন, কখনো বা 3 দিন বুকে যায় শব্দ, তাহার পর ভালো হইয়া যায়। বৎসরে রূপ 2-3 বার হইয়া থাকে। পূর্বে যাহা সন্দেহ করিয়াছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করিয়া দেখিলাম 13 বৎসর পূর্বে আমার শ্বশুর ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে হারিয়ে আসেন। তখন তাহার বয়স 2 বৎসর মাত্র। সপ্তাহ ধরিয়া ত্রিবেণীর চতুর্দিকে অনেক নিষ্ফল অনুসন্ধান হয়। মেয়েটির গায়ে অনেক সোনার গহনা ছিল। এই নিমিত্ত সকলে সিদ্ধান্ত করেন যে গহনার লোভে কেউ তাহাকে হত্যা করিয়া থাকিবে। এই সমস্ত ইতিহাস আপনি অবশ্যই জ্ঞাত আছেন। অম্লশূলের ব্যামোটা উহাও একটা প্রধান কথা। আমার শ্বশুর ঠাকুরানী উহার আছে, আমার স্ত্রীর ছিল। আমার শ্যালকগণও অল্প পরিমাণে ইহা পীড়াক্রান্ত। যাহা হোক, আমি এই তথ্য আবিষ্কার করিয়াই শ্বশুর মহাশয়কে তার যোগে সংবাদ প্রেরণ করি। অদ্য প্রভাতে তিনি আমার শাশুড়ির ঠাকুরানীকে সমব্যবহারে লইয়া সেখানে উপস্থিত হইয়াছেন। মেয়েটি যে তাহারই সেই বিষয়ে শ্বশ্রুদেবীর সংশয় মাত্র নাই। অতঃপর আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন তাহলে কতকটা সম্পর্ক বিরুদ্ধ হয়, এই কারণেও বটে। আর মহাশয়কে এই বয়সে একটা গলগ্রহ করিয়া দিয়া, বিশেষত কন্যাটি বয়স্থা, কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্যকর্ম হয় না ভাবিয়া আমি তাহাকে বিবাহ করিতে স্বীকৃত হইয়াছি। অতএব আপনি প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া সত্বর আগমন করিবেন। বাড়িতে দাদা মহাশয়গণকে পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম। নিবেদনমিতি শ্রী অন্নদাচরণ দেব শর্মা। পুনশ্চ যদি সময় থাকে তবে আসিবার পূর্বে একবার হরিদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকানে উপস্থিত হইয়া মদ্রচিত ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানির সমস্ত অবিকৃত খণ্ডগুলির সঙ্গে আনয়ন করিবেন। চট্টোপাধ্যায়ের নামে একখানি পত্র লিখিয়া এই সঙ্গে দিলাম। আপনার প্রতি তাহার অবিশ্বাসের কোনো কারণ থাকিবে না। তাহাকে জিজ্ঞাসা করে আসিবেন, আমি যদি আত্মজীবন চরিত নামক একখানি গ্রন্থ প্রণয়ন করি তবে তিনি সে পুস্তক নিজ ব্যয়ে প্রকাশ করিতে প্রস্তুত আছেন কিনা। এই অলিখিত পুস্তকখানি অতীব মনোরম ও কৌতুকাবহ হইবার সম্ভাবনা। ইতি শ্রী অন্নদা। পুনঃ 2। ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলঙ্কারের কথা বলিয়াছিলেন, এখন বলিতেছেন তাহা সর্বৈব মিথ্যা। পাছে মহাশয় সেগুলির অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করেন, তাই এখন অবধি বলিয়া রাখিলাম। আমাকে বিবাহ করিতে কৃতসংকল্প দেখিয়া তিনি একথা প্রকাশ করিয়াছেন। এই মিথ্যাচরণের জন্য আমি তাহার কৈফিয়ত চাহিয়াছিলাম। তিনি বলিলেন, মুখুজ্জে মহাশয় সম্বিত পাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন বাক্স কথায়, আমি বিস্মিত হইয়াছিলাম ও সত্য বলিয়াছিলাম কোনো বাক্স পাইনি। তারপর ডাক্তার আসে এবং পরামর্শ দেয়, ও কথা বলিও না, পীড়া বাড়িবে, বলিও বাক্স আছে, উহাকে ভালো হইতে দাও। আমিও মনে করিলাম এই সুযোগে মেয়েটিকে পার করিবার চেষ্টা করি। বাপুহে, আমার মেয়ের কিনারা হইতেছিল না, তাই 2টা মিথ্যা কথা বলিয়াছিলাম। তা সে মিথ্যা কথা কতক্ষণ টিকিত? বিবাহ হইলেই সমস্ত প্রকাশ পাইত, তখন তো আর তোমরা মেয়েকে ফিরাইয়া দিতে পারিতে না। চট্টোপাধ্যায় মহাশয় যতই বিনয়ী ও অতিথি বৎসল হন, নীতিজ্ঞান তাহার অতি শোচনীয়। এরূপ শিথিল নীতিক মনুষ্য যে আমার শ্বশুর হইলেন না, ইহাতে আমি নিজেকে নিজে অভিনন্দন করিতেছি। ইতি শ্রী অন্নদা। সমাপ্ত। বন্ধুরা, এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরের অডিওতে। ধন্যবাদ।